সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক। সৃষ্টি যার, আইন হবে তার। ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত ওলামা ইকরাম, সামনে যারা উপস্থিত হয়েছেন ইসলাম প্রেমিক, দেশ প্রেমিক আমার ভাইরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনে নিয়োজিত আমার ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের লক্ষ্য উদ্দেশ্য এক কথায় যদি আমি বলি, দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। এদের স্বাধীন হলো 54 বছর চলছে। এই নীতি আদর্শের মাধ্যমে যারা দেশ পরিচালনা করেছিল, আমাদের মানুষের, বাংলাদেশের যে একটা চাওয়া পাওয়া, একটা আশা আকাঙ্ক্ষা, ৭১ দেশ স্বাধীন হয়েছিল মূলত ৩টা স্লোগান মৌলিক: সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু বাস্তবতা হলো, যারা দেশ পরিচালনা করেছিল এদের মাধ্যমে এই সুন্দর দেশ বাংলাদেশ একবার দুইবার নয়, 5 বার চোরের দিক থেকে তামাম দুনিয়ার ভিতরে ফাঁস বানিয়েছে। এদের পরিচালনা আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোলগুলো সন্তান হারা হয়েছে। এদের পরিচালনা আমরা পেয়েছি আইয়ামে জাহিলিয়াতের সেই ইতিহাসকে হারানিয়ে আয়না ঘর। এদের পরিচালনা আমরা পেয়েছি আমাদের দেশের টাকাগুলো পাচার করে কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করেছে। এদের পরিচালনা আমরা পেয়েছি সদ্য ভূমিমন্ত্রী আওয়ামী লীগের সময় 3টা দেশের মধ্যে তাদের বাড়ির সন্ধান পাওয়া গেল 620টার মতো বাড়ি, যার মূল্য 5,700 কোটি টাকা। এই টাকাগুলো সব তার আব্বাই রেখে গেছিল, তার দাদা রেখে গেছিল, ওয়ারিশ সূত্রে পেয়েছে না। ক্ষমতার চেয়ারে বসে আমাদের দেশের টাকাগুলো এইভাবে পাচার করেছে। এদের পরিচালনা আমরা পেয়েছি রাস্তায় নামলে গুম হতো, আর ঘরে থাকলে খুন হতো। এদের পরিচালনা আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষদেরকে মিথ্যা কেসের মাধ্যমে এদের সংসার ধ্বংস করতে। আপনারা জানেন 2024 জুলাই 5ই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে এখন এই দেশকে সুন্দর একটা দেশ তৈরি করা এবং ইসলামের একটা শক্তি অর্জন করা এবং মানবতার কল্যাণ রক্ষার জন্য এবং ভারত সহ বিদেশের আধিপত্য থেকে দেশকে স্বাধীনভাবে দাঁড় হওয়ার জন্য একটা সুন্দর ক্ষেত্র তৈরি হয়েছে 5ই আগস্টের পরে। কথা ঠিক না? এখন এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস লিখবে, তখন তারা আমাদেরকে নিয়ে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে। আমাদেরকে নিয়ে তারা ধিক্কার জানাবে, আমাদেরকে নিয়ে তারা আফসোস করবে। এই জন্য এই দেশের সন্তান, আমি এই দেশে জন্মগ্রহণ করেছি। ঈমান, ঈমানের একটা অংশ হলো দেশ প্রেম। তা সেই হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ
আমরা পরিষ্কারভাবে ঘোষণা করেছি, আজকে আপনাদেরকে বলছি যে এখন বাংলাদেশের মানুষের চাহিদা, আশা, আকাঙ্ক্ষা, যে আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু যেই দেশের ভিতরে 92 জন মুসলমান বসবাস করে, সেই দেশের ভিতরে সৃষ্টিকর্তার নীতি আদর্শের শাসন আমরা দেখি না। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা ঘোষণা করেছি যে রাজনৈতিক ইসলামী যে দলগুলো রয়েছে তাদেরকে সহ আমরা নির্বাচনে একটা বাক্স পাঠাবো। এই ঘোষণার পরে আলহামদুলিল্লাহ আমরা কাজ করছি এবং তার একটা আল্লাহর রহমতের ক্ষেত্রও তৈরি হয়েছে। সাথে সাথে আমরা আরেকটা কথা বলেছি, যারা দেশ প্রেমিক রয়েছে তাদেরকেও নিয়ে আমরা দেশ গড়া আমরা সেই ভূমিকা আমরা আল্লাহর রহমতে পালন করব। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, আপনারা দেখেছেন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তার প্রধান ডক্টর ইউনূস সাহেব, তিনি কিন্তু বলেছেন যে তাদের সরকারের মূলত 3টে কাজ আমাদের জাতির সামনে কমিটমেন্ট করেছেন। তার ভিতরে একটা হলো সংস্কার, আর একটা হলো দৃশ্যমান বিচার, আর একটা হলো জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, লেভেল প্লেইং ফিল্ড। কথা ঠিক না? কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় যে সংস্কার এবং দৃশ্যমান বিচার আমাদের সামনে দৃশ্যমান হওয়ার আগেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করেছে। আমাদের দাবি ছিল যে জুলাই অভ্যুত্থান আমাদের হাজার হাজার মায়ের কোলে খালি হলো, যারা পঙ্গু হলো, চক্ষু হারালো, সেই ভাষা কি আপনারা বুঝেন না? সেই জুলাই চেতনা কি আপনারা ভুলে গেছেন? যে মানুষগুলো জানের মায়া ছেড়ে রাস্তায় নেমেছিল কেন? তাই সেইগুলো আপনাদেরকে উপহার আমাদেরকে না দিয়ে একটা নির্বাচনকে আপনারা মুখ্য বানাবেন। আর যখন এই কথা আমরা বলি তখন এক শ্রেণী নেমে গেছে ক্ষমতা লোভীরা, ক্ষমতা লোভী, আমাদেরকে বলে আমরা নির্বাচনকে নাকি পিছিয়ে ফেলে দিতে চাই, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাই, নির্বাচন না হয় এই ধরনের পরিবেশ তৈরি করতে চাই। সম্পূর্ণ একটা অযৌক্তিক মিথ্যা কথা। আমরা এখন আবার তাই বলছি যে আপনার ফেব্রুয়ারি দরকার নাই, আপনার ডিসেম্বরও দরকার নাই, আপনার কালকে নির্বাচন দেন, কিন্তু এই পরিবেশ আমাদেরকে তৈরি করে তারপর নির্বাচনের পরিবেশ করে। জুলাই সনদ আইনি ভিত্তি যদি না হয়, বিএনপি বলছে ক্ষমতায় যাওয়ার পরে যারা সরকার গঠন করবে তারা 2 বছরের ভিতরে আইনি ভিত্তি দিবে। আচ্ছা, যেটা দিবেন এখন যেতে অসুবিধা কি? তাহলে তো গ্রামের একটা কথা আছে, ডাল যে খুব কালো হয়, এখানে কি আর একটা উদ্দেশ্য থাকতে পারে? যেটা দেবেন এখনই দিয়ে ফেলে, সে ব্যাপারে আপনার আপত্তি কেন? আমরা পরিষ্কার কিন্তু তা বুঝি যে আজকে বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কার, দৃশ্যমান বিচার, এটা কিন্তু আমাদের পাশের রাষ্ট্র ভারত চায় না। কারণ যদি হয় তাইলে এই দেশকে আর তারা সেই গোলামের জিঞ্জিরে আবদ্ধ করতে পারবে না। এই লোকটা ডিস্টার্ব রয়েছি, মানবতার কল্যাণের পক্ষে যারা রয়েছি, মাদারীপুরের মাটি ইসলামের ঘাঁটি। আমি আব্বাজান থেকে শুরু করে আমি দেখেছি, যখন মাদারীপুর আসতাম তখন আমার ভাইদের, মা বোনদের ইসলামের প্রতি যে তাদের আন্তরিকতা, তার আজকে বহিঃপ্রকাশ আজকে এই আমাদের গণসমাবেশ। এই হিসেবে সকলকে আহ্বান জানাবো, আপনাদের এই সংগঠনে আমরা কিন্তু আমাদের কেন্দ্রীয় আপনাদের এলাকার সন্তান মাওলানা লোকমান হোসেন জাফরিকে আমরা এই অশান্তির আগুনকে নিবাবার জন্য হাত পাখার বাতাসের মাধ্যমে এই অশান্তিকে দূর করে এই বাংলাদেশের ভিতরে শান্তির বাতাস বহাতে হবে। বাংলাদেশ এই হাত পাখা শান্তির প্রতীক আপনাদের সামনে আমি লোকমান হোসেন জাফরি হাতে উঠিয়ে দিয়ে আমানত হিসাবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন
যেন ইসলামের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে আল্লাহ যেন এমপি হিসেবে কবুল করে নেয়। আর আমাদের মাদারীপুর এক আসনে মাওলানা আকরাম হোসেন, মাশাআল্লাহ আমি শুনেছি সর্বমহলের সর্বশ্রেণীর মানুষ আলহামদুলিল্লাহ মাওলানা আকরাম হোসেনের পক্ষে আলহামদুলিল্লাহ স্লোগান তুলেছে। আমি হাত পাতা প্রতিটার হাতে দিয়ে আমি আপনাদের আমার হিসেবে দেখতে পেলাম আল্লাহ ইসলামের পক্ষে বিজয় দান করুন। আর মাদারীপুর পীর আব্দুল আজিজ কেন্দ্রীয় দায়িত্বশীল কেন্দ্রীয় এবং যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, এই আপনাদের মাদারীপুরের জন্য গৌরব। আমি হাত পাতা হাতে উঠিয়ে দিয়ে আমি আপনাদের কাছে আমার হিসেবে রেখে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলামের পক্ষে আপনাকে বিজয় দান করেন। আর 26 তারিখে থানায় থানায় আমাদের এই দাবি আদায়ের লক্ষ্যে মিছিল রয়েছে। আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে আপনার সাথে থাকবেন। আর এখন আপনার মিছিল হবে, সেই মিছিল আমরা শরীক হব। আল্লাহুম্মা আমিন।